আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো, যে বিষয়টা নিয়ে থাকবো আয়ুর্বেদ চিকিৎসায় বা ঘরোয়া চিকিৎসায় অক্ষ বা বহেড়া এর উপকারিতা সম্পর্কে। বহেড়া গাছ উচ্চতায় 60 থেকে 100 ফুট পর্যন্ত লম্বা হয়, অর্থাৎ খুবই একটা বড় গাছ। গাছের গুড়ি গাছের গুড়ি অনেক লম্বা হয়। শীতকালে এর ফল পুষ্ট হয়, তারপর নিচ থেকেই গাছ থেকে খসে পড়ে। এ গাছের ফল দুই রকমের হয়, এক প্রকার গোল, আর একটা হচ্ছে ডিম্বাকৃতির। এর ফল ও ফলের শ্বাস দুইটাই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটা এটার আমাদের দেশে কোনো কোনো অঞ্চল এবং ভারতের ছোটনাগপুর, বিহার, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশে প্রধানত এই গাছ বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানের শালবনেও এই গাছ প্রচুর পরিমাণে জন্মায়। বিভিন্ন রোগের ক্ষেত্রে বহেড়া ইন্দ্রিয় দুর্বলের জন্য, এই রোগ থেকে মুক্তি পেতে হলে রোজ 2টি করে বহেড়া বিচির শ্বাস এটা খাইতে হবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে ইন্দ্রিয় দুর্বলতা এটা এটা প্রতিষেধক হিসেবে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। স্মৃতিরোগ স্মৃতিরোগে বহেড়া বিচির শ্বাসের তেল বের করে স্মৃতির উপরে লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। অকালে টাক পড়লে বহেড়া বিচির শ্বাস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো টাকে লাগালে টাক সেরে যায়। সেমাই আধা চামচ বহেড়ার চূর্ণ ঘি গরম করে তার সাথে মিশিয়ে আবার গরম করে মধু মিশিয়ে চেটে খেলে উপকার পাওয়া যায়। আমাশা রোগের ক্ষেত্রে সাদা বা রক্ত যে কোনো আমাশায় প্রতিদিন সকালে পানির সাথে বহেড়ার চূর্ণ খেলেও আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাশা ব্যাধি নিরাময় হয়। অকালে চুল পাকলে বহেড়ার বিচি বাদ দিয়ে 10 গ্রাম ছাল নিয়ে পানি দিয়ে বাটুন। 1 কাপ পানিতে গুলিয়ে পানি ছেঁকে নিন। এবার সে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার অকালে চুল পাকা এটা বন্ধ হয়ে যাবে। ফোলা কমানোর জন্য বহেড়ার বিচি বাদ দিয়ে ছাল বেটে একটু গরম করে ফুলোয় প্রলেপ দিলে এটা তৎক্ষণাৎ এর উপকারিতা পাওয়া যায় এবং ফোলা কমে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আয়ুর্বেদ বা ঘরোয়া চিকিৎসায় বহেড়ার মধ্যে যে প্রতিষেধক রেখেছেন সবার জন্য এটা কবুল করুন। সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দেন, বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।